এই কি গো, তোমার কি একটু সময় আছে? হ্যাঁ, আমার জন্য কি সময় হবে? আমার দিকে একটু ঘুরে তাকাও। মানেটা কি? তোমার জন্য সময় হবে বলতে তুমি কি বলতে চাইছো? আমার দিকে অন্তত একটু ঘুরে তাকাও। ফোনের দিকে তাকিয়ে আছো, আমার দিকে অন্তত তাকাও একবার একটু। তোমার দিকে তাকিয়ে দেখার কিছু নেই, ফোনের দিকে যা আছে তোমার দিকে কিচ্ছু নেই। তো সময় তোমার দিকে ঘুরে তাকানোর মানেটা কি? তোমার দিকে তাকাই না বলতে, তোমার দিকে সময় দিলে বলতে, আমি সময়টা কোথায় দিই, কোথায় ব্যয় করি সময়টা আমি? এমন করে বলছো তুমি আমাকে কথাগুলো যে আমার দিকে একটু সময় দাও। আমি তোমাকে সময় দিই না? কোথায় ব্যয় করো? ওই যে হাতে ওটা কি নিয়ে, হাতে তো ওটা ওই যে গীতা নিয়ে বসেছো, তো ওর পেছনে তো সময় দিচ্ছ। আমার দিকে একটুখানি তাকিয়ে অন্তত সময় দাও, তারপরে বলছি আমি কথাটা। তোমার দিকে তাকিয়ে আমাকে সময় দিতে হবে? হ্যাঁ। তোমাকে সময় দিলে হবে না? না, আর আমাকে। তোমাকে তাকিয়ে সময় দিলেই হবে তো? হ্যাঁ। আচ্ছা শোনো, আমি একটা কথা বলছি বলে তোমাকে। ফেলেন। আপনি তো কোনো না কোনো একটা মোটিভ নিয়ে এসেছেন, তো বলে ফেলেন কি মোটিভ আছে আপনার আবার। তুমি এরকম করে বলছো কেন? একটু হাসি মুখে বলো না, খুব ভালো লাগবে তাহলে আমার আমার। হাসি আসে না। ও, আমাকে দেখে হাসি আসে না নাকি? না, আমার কোনো কিছু দেখি হাসি আসে না, আচ্ছা তোমাকে দেখলে একদমই না। শোনো, একটা কথা বলছি তাহলে শোনো। বলে ফেলো না, ডিস্টার্ব না করে বলো, বলছি বলে কি, ভালো লাগছে না আমার। বলছি শোনো, আমার না হ্যাঁ কোমরটা ভীষণ ব্যথা করছে কালকে রাত থেকে। হ্যাঁ। তা আমি একটুখানি, আমাকে একটু কোমরটা তেল দিয়ে ডলে দাও না প্লিজ। মানেটা কি? তুমি এই না। এখন সবে তোমাকে আমি কোমরে তেল হ্যাঁ ঢেলে হ্যাঁ, দেবো? এই না, তেল এসেছি না, একটু তেল দিয়ে আমার কোমরটা একটু ডলে দাও। এতটা তেল প্রথমত তোমার কোমরে দিয়ে দেবো? হুম হুম। তেলের দাম কত জানো? আনতে অনেক কষ্ট লাগে, ঠিক আছে? তুমি যখন এনেছো ভালো কথা। হ্যাঁ। তো ভাবোটা আশা করাটা কি করে? আমি তোমার কোমরে এখন তেল ঢেলে দেবো, তুমি এখন শোবে নবাবের মতো, আর আমি আমার সমস্ত সকালে এক ফুর্তি নষ্ট করে তোমার কোমরে এখন তেল ঢেলে দেবো? কেন কোমরে তেল ডলে দেবে না? তো দেবে কে? আমার কোমরে ব্যথা। ফোটায় কেন দিতে তুমি? তোমার কোমরে এখানে তেল ঢেলে দেবে? এতদিন শীত পড়ে গেছে, সে কবে কবে বলেছি আমাকে শীতে কত নতুন মডেলের সোয়েটার উঠেছে, আমাকে দুটো কালো কালারের সোয়েটার কিনে দাও। দুটো অন্তত দাও, দুটো অন্তত দাও। তুমি আজ দেবো কাল দেবো বলে কাটালে। কবে বলেছি শীত পড়েছে, এখন একটু হাঁসের মাংস খেতে ভালো লাগে। একটু হাঁসের মাংস নিয়ে আসো, আর একটু মটন নিয়ে আসো, আমি মটন বিরিয়ানি বানাতে পারি। আমি মটন বিরিয়ানি খাবো। আজকে বলেছি, সেই ডিসেম্বরে শীত পড়েছে মানে তো বলে আসছি। তুমি সেগুলো একদিনও করেছো। তুমি আবার এখন আমার কাছে নিয়ে এসছো তোমাকে কোমরে তেল ঢেলে দাও, তোমার কোমর ছিঁড়ে খুলে পড়ে যাক, আমি কিচ্ছু করে দেবো না তোমাকে। আমি আর তোমাকে কিচ্ছু করে দেবো না। কোমরটাতে ব্যথা, আমি আর তোমাকে কিচ্ছু করে দেবো না। কোমরটা তো ব্যথা করেছো তুমি আমাকে ধাক্কা মেরে, নাহলে যাহা কোমরটা ঠিক বলো ছিল। তাহা হুম। করি, ধাক্কা মেরে ব্যথা করছি, এবার হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ব্যথা করবো। আমাকে তুমি কিচ্ছু আমার, কাটাকাটা করে দেবে এটা না। যদি কথা তোমার বলবে। এটা যদি তুমি অন্য কেউ বলতো, মনে হয় আমি বাদ দিই, তাহলে তুমি কি বলতে? অন্য কারোর কাছে আমি আশা আবদার করিনি যে তাকে আমি কিছু বলতে হবে, সে আমাকে বলার সাহসও পাবে না। সাহসও পাবে না। না, বেশি কথা তুমি অকৃতজ্ঞ করো না। তোমাকে সত্যি করে বলো, তোমার মনে একটু দয়া মায়া আছে, তুমি সত্যি করে বলো। আরে। আমি তোমাকে, তোমার সঙ্গে সেদিন আমি শপিং মলে গেছিলাম তো, কি কারণে গেছিলাম হ্যাঁ বলো? হ্যাঁ গেছিলাম তো হ্যাঁ সোয়েটারগুলো দেখে এসেছিলাম তো, হ্যাঁ তোমাকে বলেছিলাম তো হ্যাঁ। কি সুন্দর সুন্দর কালো কালো করে সোয়েটার, একটা শাড়ির সাথে পরার, একটা চুড়িদারের সাথে পরা, একটা জিন্সের সাথে পরে। এই তো তিনটে সোয়েটার, তিনটে সোয়েটার দাম কত ছিল? হারলে 1600 টাকা হতো। হুম। কত তো? আর কবে থেকে বলেছি শীত পড়লে, আমি সে গত বছর বলে রেখেছি শীত পড়লে আমি একটু হাঁসের মাংস খাবো। আর যদি তুমি হাঁসের মাংস এনেছো, আচ্ছা তারপর কি বলেছি যে ঠিক আছে প্রতিমা বিরিয়ানি সেন্টার থেকে যদি বিরিয়ানি কিনে নাও, 1 প্লেট বিরিয়ানি যা দেবে পেট ভরবা, ঠিক আছে? তুমি তাহলে মটন কিনে নাও, আমি মটন বিরিয়ানি তোমাকে বানিয়ে দেবো। তুমি সেটা এনেছো? আনোনি তো। আমার কোনো আশা কোনো স্বাদ তুমি পূরণ করেছো? আমার কোনো স্বাদ তুমি পূরণ করোনি। তা তুমি তোমার স্বাদের কথাটা নিয়ে আসলে কি করে আমার কাছে? কেন আমি কার কাছে? বেরাও, এই শোনো শোনো, আমি তাহলে বেরাও আমার আমি চোখের সামনে থেকে, বেরাও, আমি কার দরজা দিয়ে বেরিয়ে যাও। আমি কার কাছে বলবো তাহলে? আমার জন্য কিছু করোনি, আমার কাছে বলবা না। আমার জন্য কিছু করেছো কি? আগে আমার জন্য আমাকে করে দেখাও, তারপর আমাকে আমার জন্য 10টা করবে, তারপর নিজের জন্য একটা আমার কাছে নিয়ে আসবে, তুমি এক আনবা না। তুমি বন্ধুদের জন্য, বন্ধুদের জন্য কথা বলে সময় নষ্ট করতে পারো, তাদের সঙ্গে ফোনে কথা বলতে পারো, সেই সময় সময় নষ্ট হয় না। আর আমি যদি কিছু বলি তখন তোমার সময়ের মূল্য হয়ে যায়, অনেক আমার কিছুর আমার মূল্য হয়ে যায়। সময় মূল্য যেখানে যেটা সেখানে সেখানে তোমাকে আমার সময় মূল্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যাও, তুমি সারা তুমি দরজা খুলে বেরিয়ে যাও, আমার একদম সহ্য হচ্ছে না তোমার, তুমি যাও। তুমি আমার কোনো স্বাদ পূরণ করো নি। ও আমার কোনো স্বাদ আমাকে তুমি আমার আমাকে পূরণ তোমার করো। সহ্য হচ্ছে না? না, তোমাকে আমার সহ্য হয় না। সহ্য হচ্ছে না না, আমাকে? যে ভালো মতো খেতে দেয় না, জামা কাপড় পরতে দেয় না, তাকে আবার কিসের সহ্য? কোথায় সহ্য হয়? কোথায় সহ্য হবে বলো? কোথায় লিখে আছে সহ্য হবে? একদম সহ্য হবে না। তুমি আমার দয়া করে তুমি আমার সমুদ্রে যাও, নিজের কোমর নিজে তেল নিয়ে আমার মুখে ডলে যাও। দেখিয়ে দিয়েছি কি করে ডলবে, আমার মুখে ডলতে থাকো, যাও। আমার তেল দিয়ে কোমরটা তো তুমি ধাক্কা মেরে আমাকে রাত্রিবেলা ব্যথা করে দিয়েছিলে, তো কোমরটা তো ঠিকই ছিল, আবার তোমাকে বলছে দৌড়ে দিতে, তুমি বলছো আমি পারবো না দৌড়ে দিতে। হ্যাঁ। চালিয়ে পড়ি মেরো না, ধাক্কা দিয়ে আমি তোমাকে ব্যথা করেছি? হুম। আমি তোমাকে একসাথে ব্যথা করেছি? হ্যাঁ। বেশ করেছি।
বন্ধুর জন্য ওয়েট করে থাকতে পারো, চা খাওয়া, সে আসলে চা খাবে, আর আমি বলছি একটু কোমরটা তোমার ডোলে দাও। জানা কথা ভাগ্যে থাকা দরকার, সেরকম বন্ধুর মতো হওয়া দরকার। স্বামী হয়তো হতে পারলে না, স্বামী হয়েও তো হতে পারলে না বন্ধুর মতো। বন্ধুর মতো হতে গেলে আগে স্বামীকে বন্ধু হতে হয়, তারপর স্বামীর তো হতে হ্যাঁ, হয়, ঠিক তো আছে? তো স্বামী হয়েই রয়েছে, ও বন্ধু হতে পেরেছো আবার তুমি? আচ্ছা, তুমি যখন বন্ধু হতে পারতে তাহলে আমার আর বন্ধু প্রশ্ন আসতো না। বন্ধুর সঙ্গে বসে চা খাওয়া যেত না। তোমার সঙ্গে কখন এক কাপ বসে চা খাওয়া যায়? তুমি চা খেতে জানো যে তোমার সঙ্গে চা খাবো? শোনো শোনো, তাহলে যদি কিচ্ছু আমি জানো না। আমি না তুমি চা খেতে জানো, না তুমি মদ খেতে জানো, না তুমি বিড়ি খেতে জানো, না তুমি সিগারেট খেতে জানো, তুমি দেশলাইও জ্বালাতে জানো, তা তোমার সঙ্গে কি টাইম পাস করবো? শোনো, ওই 1600 টাকা দিয়ে সোয়েটার কিনে নিলে তখন ওই বন্ধুর মতো বন্ধু হতে পারতাম, তাই না? হ্যাঁ, 1600 টাকা দিয়ে সোয়েটার কিনে দিলে বন্ধু মতো বন্ধু হতে পারতাম। এটা হচ্ছে বলতে কি ছোট লোকের কথাবার্তা তোমার। ও আচ্ছা, তুমি তুমি তো কিছু বোঝোই না। তুমি তো তুমি সরো, তুমি তুমি তর্ক বিতর্ক করে সরো। তোমার তেল দেওয়া লাগবে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দাও তোমার ফেলাও, আমি হ্যাঁ। চিট করে আচ্ছা করে নুরা দিয়ে ডলে দিচ্ছি। আচ্ছা তোমার করে নুরা দিয়ে তোমার ডলে কাটিং, তোমার যা তেল ডলার কায়দা দেখালে, তাতে আমি তেল ডলবো তুমি কেবে, সরো, ছেড়ে তুমি দেবা সরো, কেড়ে তুমি বাঁচে সরো এবার। তো সরো। আর হুম কি সুন্দর সুন্দর সবাই বিরিয়ানি ফিরিয়ানি বানিয়ে খাচ্ছে, কি সুন্দর সুন্দর সোয়েটার দেখাচ্ছে, দেখো অনলাইনে পর্যন্ত দেখাচ্ছে। হুম একটা বুক করবো, সেটা আমাকে শিখিয়ে দাও না তুমি। হুম। তুমি আমার সঙ্গে এত করে করে কথা বলো, এত হিংসা করো, তুলনা করে কথা বলো তো মানুষের সাথে। তুমি তো বলছো যে আমি তোমাকে 1600 টাকা দিয়ে আমি সোয়েটার কিনে তোমাকে চিকেন খাবে, হাঁসের মাংস খাবে, আমি সব খাবে তোমার একবারে। কাছে খেতে চাওয়াটা আমার অন্যায়? তো 1600 তাহলে টাকা, গলা টিপে মেরে ফেলো। আরে সেটা কথা না, 1600 দিয়ে তুমি সোয়েটার কিনবে, আবার চিকেন খাবে, মটন খাবে, আবার হাঁস খাবে, লাস্ট পর্যন্ত লাস্টে দেখা গেল কবে আমাকে খেয়ে নেবে, তুমি যা তোমার দেখছি। সাথে খেয়ে বসে আছি আজকে 12-13 বছর ধরে, আবার তোমাকে কি খাবো? তোমার মতো কিছু নাই। আমি তো কিছু নেই, নেই তো, কিছু নেই বলেই তো আজকে এই অবস্থা। তোমার এই ধরনের ভেক্সি ভ্যাংচা আংচা আমাকে শুনতে হয় তুমি সবসময়। তোমার জল পূজা দেবে, জল পূজা দেবে। তুমি আমাকে একটা সোয়েটার তুমি এবছর কিনে দাও না, কে আর সহ্য? একটা সোয়েটার তুমি আমাকে কিনে দিয়েছো বলো? আমাকে তুমি কবে থেকে জামা কাপড় কিনে দাও না বলো তো? কবে থেকে জামা কাপড় কিনে দাও তুমি? হ্যাঁ, নিজে নিজে তা বুকে এই হাত এই দিয়ে জামা আমাকে কাপড়গুলো বলো। পরে আছো কি? এইটা কি না, আজকের জামা রং ফং চটে মোটে দেখো কি হয়েছে। আজকের জামা আমার মতো মানুষের একটা জামা এত পরে, অন্য সমস্ত মানুষের একটু পতলে কবে দলা মশা করে রাস্তা ফেলে দিত, ও বা কাউকে দিয়ে দিত। তাই না? আমার জন্য ভাঁজ করে জামা করে কেচে যত্ন করে রেখে দিই, আবার আচ্ছা, পরের দিন পরি। তোমার আমার মতো তোমার মানুষ। শোনো, তোমার সবসময় যে মোটিভ আমার আর দেখাও না, ভালো লাগে না হুম, তোমার সাথে কথা বলতে। তুমি এখন যাও, আমার ভালো লাগছে না। তোমার আমার যা এখন মোটিভ, এত হ্যাঁ, শীতে আমার একটু মাংস খেতে ইচ্ছা করছে, আমাকে মাংস এনে দাওনি। মাংস তো দূরের কথা, চিকেন পর্যন্ত এনে দাওনি। ও চিকেন পর্যন্ত আমি এনে দেনা না, তো না খেয়ে পড়ে আছো ঘরের ভিতরে, তাই তো? তুমি আমার দিও না, আমার সোয়েটার দিচ্ছ না ঠিক আছে, আর গায়ে দিচ্ছ না, আমার অসুবিধা। আমার পেটটাই যদি দিত আমি শান্তি পেতাম, তাহলে আমাকে আর বাইরে বন্ধু খুঁজতে যেতে হতো না। আমি এর জন্যই বাইরে বন্ধু খুঁজতে গেছি, নাহলে আমি একদম যেতাম না। আমাকে পেটে খেতে না দিলে আমি আরো বন্ধু খুঁজবো, একটা কেন 10-12টা বন্ধু খুঁজবো, তুমি ও দেখো না। তাই না? হ্যাঁ, একদমই তাই। আর তোমার কোমরে টেল দেবো কোনো দিনই দেবো না। আমার যদি স্বাদ পূরণ করতে তাহলে আমি করতাম, তুমি আমার কোনো স্বাদ পূরণ করোনি। ও তোমায় নিয়ে বাজারে যাওয়া যায় না, তোমায় আর চলে না। তুমি শরৎ তোমার এই যে আবার আবার তেলের ইটা দিচ্ছে না, নিয়ে ডলতে থাকো আমাকে। ও আচ্ছা, ঠিক আছে, তোমার সব মোটিভ, তুমি লুজা, সব মোটিভ তোমার বুঝতে পেরে গেছি। তোমায় নিয়ে চলে না, তোমায় চলে না। ও সব বুঝতে পেরেছি। শোনো শোনো, টাকা আমার কোমর, আমার ডল, কপালটা শেষ, আমার কপালটা পুরো শেষ। আমার আর দরকার নেই, ঠিক আছে? ফটো বেরো, বেরো আমার চোখের সামনে, দরজাতে বেরো, বেরো।